আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে এলডিএম 80 এর আমাদের 24তম ক্লাস, এবং আজকে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের ক্লাস। তো আজকে কিন্তু আমরা জানবো যে কিভাবে এটি ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং সেটাকে কিভাবে অপটিমাইজেশন করতে হয়। তো প্রথমত আমরা আর কি কিছু ডিটেলস আর কি জানি। আমরা ইউটিউব খুব ভালো মতো জানি। আমরা যদি গুগলে যাই, গুগল থেকে আমরা যদি ইউটিউব আর কি দিই, তাহলে কিন্তু আমাদের ইউটিউব আসে। ঠিক আছে। তো এখন কথা হলো, ইউটিউবটা কি? ইউটিউব হলো একটি প্ল্যাটফর্ম, গুগলের একটি প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা ভিউ এর মাধ্যমে এবং ক্লিকের মাধ্যমে এবং আমরা ওয়াচ আওয়ারের উপরে ভিত্তি করে আমরা আর্ন করতে পারি। এটা আমরা মোটামুটি জানি। তো এখন কথা হলো, আমাদের কিছু কিছু জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে। যে ইউটিউবের চ্যানেল যেটা আছে, এটা কিন্তু ডিফল্ট ভাবে আপনি ইউটিউবের চ্যানেল খুললে, আপনি ইউটিউব খুললেই, ইউটিউবে লগ ইন করলেই আপনার ইউটিউবটি কিন্তু অটোমেটিক ক্রিয়েট, ইউটিউবের চ্যানেল অটোমেটিক ক্রিয়েট হয় না। ঠিক আছে। গুগল কিন্তু প্রতিটি তার জিমেলের সাথে একটি করে ইউটিউব চ্যানেল দিয়ে রেখেছে, কিন্তু আপনি অন করলেই ইউটিউবের চ্যানেলটি কিন্তু ক্রিয়েট করতে পারবেন না। ওকে। তো এখন আমি আপনাদের আরেকটি জিনিস সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার জন্য আমি একটি নোটপ্যাড নিয়ে নিই, তাহলে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন। অনেকে আমার কথা আর কি বুঝতে পারেন না, তাই আমি নোটপ্যাড নিলাম। তো অনেকের আর কি এই কোশ্চেনটা থাকবে। কোশ্চেনটা করার আগে আমি আরেকটা জিনিস বুঝিয়ে দিই। আমরা যে টাকা, আমরা ইউটিউব থেকে যে টাকাটা পাবো, এটা কোথায় পাবো? এটা আমরা অ্যাডসেন্সের অ্যাকাউন্টে পাবো। ঠিক আছে। কোথায় পাবো? আমরা অ্যাডসেন্সের অ্যাকাউন্টে পাবো। অ্যাডসেন্সের অ্যাকাউন্ট সেট আপ করা খুবই ইজি। জাস্ট আমরা যখন আমাদের সবগুলো কাজ আর কি কমপ্লিট হবে, আমাদের সেট আপ করা দেখিয়ে দিবে। এটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা খুবই ইজি। ঠিক আছে। কিন্তু অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ভেরিফাই করা খুবই কঠিন কাজ। কারণ আমরা যখন অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ভেরিফাই করতে যাব, আমাদের এনআইডি দেওয়া লাগে, আমাদের অ্যাড্রেস দেওয়া লাগে, এমনকি আমাদের অ্যাডসেন্সের অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করার জন্য আমাদের মেইলিং অ্যাড্রেসে, মানে আমরা যেখানে আছি সেই অ্যাড্রেসে একটি মেইল আসে। ঠিক আছে। ফিজিক্যাল মেইল, ফিজিক্যাল মেইল মানে বুঝতে পেরেছি, হাতে ধরা যায় সেই মেইল আছে, আসে। আমার কথা কি বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। সেই মেইলে একটা পিন আসে। ঠিক আছে। ফিজিক্যাল মেইলে পিন আসে। তো সেই পিন দিয়ে আমরা এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আমরা লিংক করতে পারি। আমরা বুঝতে পেরেছি। তো আমরা বুঝতে পারলাম কি, একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করা একটু ঝামেলা। আমরা ক্রিয়েট বুঝতে পেরেছি বিষয়টা। অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা অনেক ইজি, অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করা একটু ঝামেলা। এটুকু আমি বুঝাতে পারলাম। তো এখন আমাদের স্টুডেন্টদের একটি কোশ্চেন হলো, স্যার, আমি বুঝলাম যে আমার একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমার মোবাইল ইউজাররা আমার দেখতে পাচ্ছেন লেখা, আশা করি দেখতে পাচ্ছেন। যদি বড় হয় ছোট হয় আমাকে বলবেন। ঠিক আছে। ওকে। তো একটি জিমেল দিয়ে আমরা স্যার কয়টা আম, ইউটিউব স্টুডিও, ইউটিউব চ্যানেল খুলতে পারবো? কারো কি ধারণা আছে? এই যে ভাইয়া বলে দিয়েছেন, আমরা একটা ইউটিউব থেকে, একটা জিমেল থেকে 100টা আমরা ইউটিউব চ্যানেল খুলতে পারবো। ঠিক আছে। একটা জিমেল থেকে আমরা 100টা ইউটিউব চ্যানেল খুলতে পারবো। ঠিক আছে। তো নেক্সট কথা হলো, এখন আমাদের এটা কিন্তু গুগলের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী। ঠিক আছে। আমি কি লিখেছি আবার? টার্মস এন্ড কন্ডিশন, TARMS, টার্মস এন্ড কন্ডিশন। এটা কিন্তু অবশ্যই টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী। টার্মস লিখলাম, বা এখানে লিখে দিই পলিসি, যেহেতু বানান বানান ভুল হচ্ছে, পলিসি।
পলিসি অনুযায়ী, ঠিক আছে? একটা জিমেল দিয়ে 100টা ইউটিউব চ্যানেল করতে পারবেন। এবং আপনি একটা জিমেল দিয়ে বলেন কয়টা অ্যাডসেন্স করতে পারবেন? একটা অ্যাডসেন্স করতে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি। তো যারা আর কি ইউটিউব চ্যানেল আর কি করে, তারা এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করা যাতে কষ্ট হয়, তার জন্য তারা কি করে, অনেকে, যেহেতু মনে করেন হতেই পারে আপনার 5টি ইউটিউব চ্যানেল আছে, তো আপনি একটা জিমেল দিয়ে যেহেতু 5টি করতে পারছেন, ঠিক আছে, অনেকে আর কি করে ওয়ান জিমেল দিয়ে কি করছে, 5টি জিমেল অ্যাকাউন্ট করছে, 5টি ইউটিউব চ্যানেল করছে, 5টি ইউটিউব চ্যানেল একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করছে। তার মানে কি, 5টা ইউটিউবের আর্নিং আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে কালেক্ট হচ্ছে। আমি কি বুঝাতে পেরেছি? যদি আমার কথা না বুঝতে পারেন আমাকে বলেন যে বুঝতে পারিনি। সবাই কি ক্লিয়ার? ফরাদ ভাইয়া ক্লিয়ার? না বুঝতে পারলে আমাকে বলেন। ওকে, আমরা এটা বুঝতে পেরেছি। এখন মেল বানান ভুল করেছি। ওকে, এখন মজার বিষয়টা কি জানেন? মজার বিষয়টা হলো, আমরা অনেকে ইউটিউব চ্যানেলে কিছু ভুল করি মাঝে মাঝে। তো আপনি যদি কোনো একটি ভুল কন্টেন্ট দেন ইউটিউবে, ইউটিউবে যদি আপনার কোনো কপিরাইট স্ট্রাইক খান, কপিরাইট স্ট্রাইক আমরা জানি, কপিরাইট স্ট্রাইকিং হলো যে আপনি যদি অন্যের কোনো কন্টেন্ট আর কি দেন, তাহলে কিন্তু আপনি কপিরাইট স্ট্রাইক খাবেন, ঠিক আছে? আপনি কিন্তু আমি অনলি চ্যাট অনলি করে দিয়েছি, তো আপনি কিন্তু কপিরাইট স্ট্রাইক খাবেন। তো আপনি কিন্তু সর্বোচ্চ 3টা কপিরাইট স্ট্রাইক খেতে পারবেন। ওকে, 3টা কপিরাইট স্ট্রাইক খাওয়ার পরে আপনারটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আমরা বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। এখন কথা হলো, 3টা কপিরাইট স্ট্রাইক খাওয়া মানে একটা ইউটিউব অ্যাকাউন্ট কিন্তু চলে গেছে, একটা ইউটিউব চ্যানেল কিন্তু চলে গেল। ওকে, এই যে ইন্ডিভিজুয়াল আছে, যিনি 5টা জিমেল অ্যাকাউন্ট, একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে 5টি ইউটিউব করেছে, তার একটি অ্যাকাউন্ট চলে গেছে, তাহলে তার কি হওয়ার কথা? আপনাদের আহ, বুদ্ধিমত্তা অনুযায়ী 4টা আর্নিং, 4টা ইউটিউব চ্যানেল, একটা অ্যাডসেন্স হওয়ার কথা, তাই না? সবার কি মনে হয়? জি। কিন্তু আমাদের, আমার যতটুকু জানা আছে, ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী আপনি যদি জিমেলের বা গুগলের একটি ইউটিউব চ্যানেলের, একটি ইউটিউব চ্যানেলের একটি গুগলের, ঠিক আছে, একটি সার্ভিসের ভায়োলেশন করেন, তাহলে তার সাথে কানেক্টেড সবগুলোর, সবগুলো সার্ভিস বন্ধ করে দিবে, ঠিক আছে? তাহলে আপনার কি হবে, এই যে একটি এফেক্টেড ছিল তার জিমেল অ্যাকাউন্টটি কিন্তু বন্ধ করে দিবে। আমি কি বুঝাতে পেরেছি? তো এই জিমেল অ্যাকাউন্টের সাথে কানেক্টেড কোনটা ছিল? আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তাহলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটিও বন্ধ হয়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আর এই জিমেলটি কারণে আপনার 4টি ইউটিউবের আর্নিং কি হয়ে যাবে? আমরা বুঝতে পেরেছি? তো এই একটার কারণে আমরা 4টি ইউটিউবের অ্যাকাউন্ট কিন্তু টাকা আটকে যেতে পারে। আমার কথা কি বুঝতে পেরেছেন? তো আমরা তাহলে কি করতে পারি? তো আমরা যেটা করব, আমরা প্রতিটার জন্য একটা করে চ্যানেল করব, ঠিক আছে? একটা চ্যানেল একটা ইউটিউব, একটা চ্যানেল একটা ইউটিউব, একটা চ্যানেল একটা ইউটিউব, ঠিক আছে? তো এটা যদি আমরা করি, তাহলে দেখেন আমার কি কোনো সমস্যা হবে? আমার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে কিন্তু সমস্যা হয়, এটা আমিও জানি। কিন্তু আমাদের কোনো কারণে একটা ইউটিউব চ্যানেলের আর্নিং যদি সমস্যা হয়, আমার কিন্তু কোনো একটা অ্যাকাউন্ট যাবে, আমার 4টা অ্যাকাউন্ট কিন্তু যাবে না। আমি কি বুঝাতে পেরেছি? সবাই কি ক্লিয়ার?
যদি না ক্লিয়ার হন বলেন যে স্যার আমি আপনার কথা আমি কিছুই বুঝিনি, আগামাথা কিছু বুঝিনি, একটু আরেকটু ক্লিয়ার করে দেন। ওকে। তো আমরা সবাই বুঝতে পেরেছি বিষয়টি। তো যেহেতু আমরা কোশ্চেন পড়েই নেই, আমরা বাকিগুলো সবকিছু বুঝতে পারলাম। যে এই বিষয়টার জন্য আমরা সবাই বুঝতে পারলাম। এখন আমরা ক্লাসে যাই। ক্লাসে গিয়ে আমাদের যে মনসুর ভাই আছেন, মনসুর ভাইকে আনমিউট করেছি। আপনি আপনার স্ক্রিনটি শেয়ার করেন আমাদের সাথে। তার জি, আপনার স্ক্রিনটি শেয়ার করেন। জি। তাহলে এখান থেকে আমি অ্যাপ্রুভ ক্লিক করেন। জি। ওকে, তাহলে আমরা ওনার পিসিতে একটি ইউটিউব অ্যাকাউন্ট আমরা ইউটিউব ইউটিউব চ্যানেল আমরা বানাবো। ঠিক আছে। তো আমরা প্রথমে ভাইয়া এটি উপরের দিকে নিয়েন তো ভাইয়া, নিচের দিকে কিছু আছে? আমি আমি নিচ্ছি। মানে, উফ, ঠিক ডান দিকে। এই যে আমি ইয়া করে নিচ্ছি। ওকে। ওকে আমার ঠিক। দুইটা মনিটর এবার ইয়া করতে পারবেন, কাজ করতে পারবেন। জি। ওকে। ওকে এই যে এটা দিয়ে আছে আর কি, এটা দিয়ে খুলবো। আমি আপনাকে পাঠাই দিয়েছি যে মেলটা, ঠিক ইমেলটা আছে। দিয়ে আপনি 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 নিয়ে যান, আমাকে একটি উইন্ডো নিয়ে দিয়ে দেন যেখানে আমি কাজ করব। একটা উইন্ডো নিয়ে দেন। জি। জি, এটাতে। ওকে। তার এটা। ঠিক আছে, তাহলে আমাকে ছেড়ে দেন, আমি করছি। জি। তাহলে আমরা এখান থেকে ইউটিউবে যাব। ইউটিউব লিখে পরে ইউটিউব যে আছে ইউটিউবে আমরা যাব। তো ইউটিউবে যাওয়ার সময় অবশ্যই আমাদের কিন্তু লগ ইন, গুগলে লগ ইন থাকতে হবে। ওকে, জি, অবশ্যই এটা কিন্তু লগ। গুগলে লগ ইন থাকতে হবে। তারপরে আমরা এখান থেকে এটা আপাতত ব্লক দিয়ে রাখি, আমাদের এটা দরকার নেই। এখান থেকে আমাদের দেখছি লগ ইন করা আছে। তারপরে এখানে ক্লিক করব। এই জায়গা থেকে আমরা সুইচ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি সবাই। সুইচ অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। এরপরে আমরা এখানে যে ভিউ অল চ্যানেল দেখতে পাচ্ছি, ভিউ অল চ্যানেলস, এখানে আমরা ক্লিক করব। তারপরে ক্রিয়েট এ চ্যানেল দেখতে পাচ্ছি আমরা সবাই। ক্রিয়েট এ চ্যানেলে আমরা ক্লিক করব। তো নেক্সট কথা হলো, ভাইয়া আপনি কিসের উপর চ্যানেল দিবেন? নেমটা কি দিবেন, কিসের উপর চ্যানেল দিবেন? বেশিরভাগই আমাদের চ্যালেঞ্জ নর্মাল একটা চ্যালেঞ্জ দিয়ে করেন স্যার, তারপরে অন্যদিকে যাবো। আপনার যেটা একটা মনে হচ্ছে ওটা দিয়ে করেন। মানে আপনি কিসের উপর ইন্টারেস্টেড? এটি ব্লগ চ্যানেল দিবেন নাকি নিউজ চ্যানেল দিবেন নাকি কিসের উপর দিবেন? বলক চ্যালেঞ্জ আছে। ঠিক আছে। তো আমরা প্রথমে একটি নাম দিব। ঠিক আছে। তো নাম দেওয়ার আগে আমাদের কিন্তু আমাদের কিন্তু চিন্তা করতে হবে যে একটি ইউনিক নাম দিবেন। ঠিক আছে, যেটা আর কি আপনাকে ডিফাইন করে। ঠিক আছে। যেমন আমরা যেমন ফুড ব্লগ যদি আমরা দেখি, যেমন রাফসান্দা ছোট ভাই আছে। ঠিক আছে। যেমন তারপরে যে আরো অনেক ধরনের ফুড ব্লগার আছে। আর যদি আমরা টেক রিলেটেড দেখি, টেক রিলেটেড মধ্যে যারা টেক রিলেটেড দেখে তারা আর কি এটিসি দেখতে পারবে, যেমন অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। আরো অনেক ধরনের আছে, প্রযুক্তি আছে, আরো অনেক ধরনের মানে যারা টেক রিলেটেড আছে তারা দেখতে পারবে বাংলাদেশিদের মধ্যে। আর যদি অন্য টাইপের হয়, যারা নর্মাল ব্লগ করে, যেমন আছে সালমান মুক্তাদির আছে, তারপর আরো এরকম আছেন, তারা কিন্তু নর্মাল ব্লগ ইউটিউবার। ঠিক আছে। তো আপনি এই যে নামগুলো যে বললাম, এরা কি জন্য পরিচিত? এরা কিন্তু ওনাদের যে ইউটিউব চ্যানেলটি করেছে তাদের কিন্তু তাদের নাম দিয়ে করেছে। ঠিক আছে। হুম। অথবা আমরা কিন্তু নাম ছাড়া অন্যভাবেও কিন্তু করতে পারি। যেরকম নাজ ডেইলি এর নাম শুনেছি, ওনারা কিন্তু 1 মিনিটের একটি ভিডিও করে উনি ভাইরাল হয়েছিল, যে প্রতিদিন উনি 1 মিনিটের ভিডিও করতেন। ঠিক আছে। উনি হুম। নিজের নামটা দিয়েছেন আর এটি ডেইলি দিয়ে একটি ব্লগ ভিডিও করেছেন। ঠিক আছে। আর যদি টেক রিলেটেড আমি যেমন বললাম,
যারা বাইরের দেশের আর কি একজন আছেন, যেমন মার্কেস ব্রাউনি আছেন বাইরের দেশের, আমরা আশা করি জানি। আর যদি আপনার মনে হয় যে আপনি কোনো নাম দিতে চান না, একটা নতুন নাম আর কি দিতে চাচ্ছেন, তো এরকমও আর কি আমরা বড় ইউটিউবার একজন আছে, অনেকেই আছেন। তো একজনের নাম আমি যেমন জানি, যেমন পিউডিপাই। আশা করি আমরা যারা গেম নিয়ে আর কি কাজ করি তার, ওরা মনে হয় জানেন পিউডিপাই। পিউডিপাইয়ের মিনিং বুঝতে পেরেছেন কিছু? না, কিছু বুঝতে পারিনি। হ্যাঁ, ওটার কোনো মিনিং নেই। ঠিক আছে, ওনার নাম হলো ফিলিক্স। ওকে। উনি এক সময় পৃথিবীর 1 থেকে 10 নম্বর ইউটিউবের মধ্যে ছিলেন। ঠিক আছে। তো বুঝতে পেরেছি কি, উনি মানে গেমের ভিডিও দিতেন। তার মানে আপনি যে নামটা দিবেন, ওনার ফিলিক্স নামটাও কিন্তু অনেকে জানেন না, যখন উনি ফেমাস হয়েছে পরে জানেন। এই যে হুম, পিউডিপাই, ওনাকে কিন্তু সবাই পিউডিপাই নামেই কিন্তু সবাই চিনতেন। হুম, তো আমরা বুঝতে পেরেছি আপনি যে নামটি দিবেন এটা একটি ইউনিক হিসাবে আমরা নিজেকে বুঝাবো। নেক্সট হলো, নামটি আমরা চেষ্টা করব বারবার যাতে চেঞ্জ না করি, যাতে ধরেন আপনার 1,000 ভিউ আছে, 1,000 সাবস্ক্রাইবার আছে, আপনাকে সবসময় নাম দিয়ে সার্চ দিয়ে আপনাকে দিত, হঠাৎ করে দেখলো আপনি নামটা চেঞ্জ করেছেন। ঠিক আছে। তো আমরা হুম। চেষ্টা করব এমন একটি নাম দিতে যেটা বারবার চেঞ্জ না করতে হয়। ঠিক আছে। জি। এখন বলেন আপনি কি দিতে চাচ্ছেন? ইউনিক নামের ফুড ব্লগ, মধ্যে ফুড ব্লগ টাইপের দিতে চাচ্ছেন নাকি নর্মাল ব্লগিং দিতে চাচ্ছেন নর্মাল নাকি? ব্লক, নর্মাল ব্লক স্যার। তাহলে আমরা দেই যে ট্রাভেল উইথ, আপনার নামটা কি ভাইয়া? মনসুর আলী। ঠিক আছে, মনসুর। ঠিক আছে, জি, নর্মাল একটা নাম দিলাম আপাতত। ঠিক আছে, যেহেতু উনি মাত্র শুরু করছেন, আমি এইটা দিলাম। তো আপনি যেরকম আর কি চান পরবর্তীতে এটা চিন্তা করে নামটা দিয়ে দিবেন। ঠিক আছে। জি, তো এখানে নিজেকে একটু অন্যভাবে বলার জন্য আর কি দিলাম। এরপরে হলো হ্যান্ডেল। হ্যান্ডেলটা কিন্তু একটু দেখবেন আপনার নামের সাথে মিল করে কিন্তু হ্যান্ডেল দিচ্ছে। তো এই মনসুরটা কিন্তু মানুষ চিনবে। ঠিক আছে। জি, তারপর আবার ক্রিয়েট চ্যানেল যে আছে, ক্রিয়েট চ্যানেলে আমি ক্লিক করছি। নামটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। নামটা দিয়ে কিন্তু মানুষ আপনাকে চিনবে। এটা কিন্তু আপনার জি, ইউনিক ফ্যাক্টর। এবং আমরা এখানে দেখেন চ্যানেল ডাজ নট এক্সিস্ট। ওকে। আমরা এখান থেকে সুইচ চ্যানেলে গিয়ে আমাদের চ্যানেলে আর কি এখানে ঢুকে যাব। দেখেন আমাদের এই চ্যানেলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে। জি, তো এইখানে আবার ক্লিক করব। ক্লিক করে ইউটিউব স্টুডিও যে আছে, এখানে আমরা চলে যাব। দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ইউটিউব স্টুডিও। তো আমি এখানে কন্টিনিউ ক্লিক করছি। এখান থেকে আমরা সেটিং যে আছে দেখতে পাচ্ছি, প্রথমে আমরা সেটিংসে যাব। তো আপনি যখন একটি নতুন চ্যানেল আর কি দিবেন, আপনার যদি ক্লায়েন্টের হয়ে থাকে, তাহলে সর্বপ্রথম সেই ক্লায়েন্টের চ্যানেলের এক্সেস আপনার পেতে হবে। ঠিক আছে। তো জি, এক্সেসটা পাওয়ার জন্য ওনার কাছে কিন্তু চাইতে হবে যে আপনার এক্সেসটা আপনি আমাকে দেন। তো উনি, ওনাকে তো বলতে পারবেন না যে আপনার জিমেলের এক্সেসটা দেন। ঠিক আছে, জিমেলে তো জি, অনেক ইম্পর্টেন্ট জিনিস। জি, তো জি, ওনার কিন্তু, আপনি কিভাবে এক্সেসটা নিবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে এই যে পারমিশন দেখতে পাচ্ছি, জি, এখানে আমরা পারমিশনে যাব। তো এখানে কিন্তু ওনারটা অটোমেটিক দেওয়া আছে। তো এই, আমরা এই পারমিশন থেকে কিন্তু আমরা ওনারও চেঞ্জ করতে পারি। ঠিক আছে। জি, এই শুধুমাত্র এই পারমিশন থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে পারমিশন চেঞ্জ করতে পারি। তো এখানে আমরা ইনভাইট দেখতে পাচ্ছি। জি, ইনভাইট করে আমরা যে আর কি দিতে চাচ্ছি, যেমন ধরেন আমার যদি অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, এই অ্যাকাউন্টে আমি একটা মেল পাঠাবো। তো আমাকে কি হিসাবে অ্যাক্সেস দিবেন?
এটাকে আমি ম্যানেজার হিসেবে দিতে পারি, এডিটর হিসেবে দিতে পারি, এডিটর লিমিটেড হিসেবে দিতে পারি, ঠিক আছে, সাবটাইল এডিটর হিসেবে দিতে পারি, অথবা ভিওর হিসেবে দিতে পারি। ওকে, যে কোনো জি একটি সিলেক্ট করে, ওকে, মনে করে ম্যানেজার হিসেবে দিলাম। তারপরে আমরা এখানে ডান দিয়ে সিলেক্ট করব। ওকে, যখন জি ডান দিয়ে সিলেক্ট করে এটি মেসেজ দিয়ে দিব, তাহলে আমার ওখানে মেসেজ চলে যাবে। ঠিক আছে, জি ইনভাইটেশন উইল বি সেন্ট বাই ইমেল অ্যান্ড এক্সপায়ার্স আফটার 30 ডেজ, মানে 30 দিন পরে আমার এই এক্সপায়ার চলে যাবে। আমরা বুঝতে পেরেছি কিভাবে আমরা পারমিশন নিব? জি। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এভাবে আমার ক্লায়েন্টকে বলবো যে আপনার পারমিশনটা আমাকে দেন, তাহলে আপনার ইউটিউবের কাজ আমরা সব করতে পারবো। ওকে, তো ভাইয়া যেহেতু নেক্সট ক্লাসেও আসবে, তো আমি আর ওনার পারমিশনটা আমি নিলাম না। ঠিক আছে, তো নেক্সট আমাদের কাজ করব। আর এখানে যদি আমার নিজের পারমিশন আর কি নিতে চাই, অবশ্যই আরেকজনকে আমার পারমিশন হিসাবে দিয়ে পরে নিজেকে ডিলিট করে দিব। ঠিক আছে, নিজেকে রিমুভ করলে আরেকজনকে নিজের ইউটিউবটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, যদি কোনো কারণে দিতে হয় আর কি। ওকে, চ্যানেল বিক্রি করতে চাইলে তাহলে হ্যাঁ, ওনার চেঞ্জ। হ্যাঁ, হ্যাঁ, ওকে, জি। ওকে। এটা কিন্তু শুধুমাত্র এই পারমিশন দিয়ে সম্ভব, অন্য কোনো জায়গা দিয়ে কিন্তু পসিবল না। ওকে, ওকে। তারপর আমরা জেনারেলে যাচ্ছি। জেনারেলে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউটিউবে ডলার আছে, এটা আমরা ডলার নিয়ে রাখবো, ডলারই থাকবে। অথবা আমরা এখান থেকে ডলারই থাকবে। ডলারই ভালো। তারপর আমরা এখান থেকে চ্যানেলে আসব। চ্যানেলে এসে আমাদের রেসিডেন্স দিয়ে দিব হলো বাংলাদেশ। ঠিক আছে, যে আপনার যে বায়ার আছে সে কোন দেশের, যেহেতু আপনি বাংলাদেশের, সুতরাং আপনি বাংলাদেশ আর কি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপরে এখানে কিছু কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো কিওয়ার্ডসটা আমরা খুব ভালো মতো জানি কিওয়ার্ডসটা কি। কিওয়ার্ডসটা হলো আপনাকে কি দিয়ে সার্চ দিলে আপনাকে পাওয়া যাবে। ঠিক আছে, তো এখানে আমাদের উম, কি দিয়ে কিওয়ার্ড দেওয়া যায়, দেখি আমরা একটু চিন্তা করে দেখি। আমাদের এটা কই, 1 মিনিট অপেক্ষা করেন। আমরা এখানে দিতে পারি যে, যেহেতু ট্রাভেল, তো আমি এখানে দিলাম। এটা কিন্তু আপনার চ্যানেলের কিওয়ার্ড। ঠিক আছে, জি 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 এটা কিন্তু ভিডিওর কিওয়ার্ড না, যেটা সার্চ দিলে আপনার চ্যানেলটি পাওয়া যাবে। তো সর্বপ্রথম একটা কাজ করতে পারি, আপনার নাম যেটা আছে মনসুর, ট্রাভেল উইথ মনসুর, এটা দিতে পারি। এটা দিয়ে কিন্তু এন্টার টিপবো। ঠিক আছে, জি। তাহলে কিন্তু একটা হলো। তারপর আমরা দিতে পারি বাজেট ট্রাভেল। তারপর দিতে পারি ট্রাভেল হ্যাক্স। ট্রাভেল বানান তো ঠিক থাকার কথা, ট্রাভেল হ্যাক্স। ও আরেকটা কথা বলি, আপনি যে বানান ভুল করবেন এটাও কিন্তু একটা কিওয়ার্ড। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে ভুলও শুদ্ধ। হুম, ট্রাভেল, হ্যাঁ জীবানা ঠিক আছে। না, অ্যাডভেঞ্চার বানান ভুল হয়েছে। না আমি দেখলাম ট্রাভেল ঠিক আছে। ট্রাভেল ভিসা, TRAVEL, TRAVEL ঠিকই আছে। সব ট্রাভেল, ফোনে তো এন্টার নাই আমার। আমি যে কিবোর্ড ইউজ করি, ইমন ভাইয়া, আমি গুগল কিবোর্ড ইউজ করি, গুগল কিবোর্ডে আমার এন্টার বাটনটি আছে। ইমন মিয়া ভাইয়া, আশা করি থাকার কথা। ঠিক আছে, আমার আমার কিবোর্ডে আছে, মানে আমার মোবাইলের মধ্যে।
না তো গুগল কিবোর্ডটা ব্যবহার করে নেবেন। এই যে আমাদের রিয়া ভাইয়া খুব সুন্দর সুন্দর দিয়েছেন, ট্রাভেল কস্ট দিতে পারেন। ভাই আমি ক্লাসে আছি ভাই, পরে কল দিন। ক্লাসে আছি ভাই। বিএল ট্রাভেল বাই বাস, এরকম অনেকগুলো দিতে পারেন। ঠিক আছে ভাইয়া, অনেকগুলো দিলেন। ঠিক আছে। তো এরকম আপনার যেগুলো সার্চ দিলে আপনার ইয়েটা পাওয়া যাবে, আপনার চ্যানেলটা পাওয়া যাবে, সেগুলো আপনি এখানে দিবেন। ঠিক আছে। আপনি সর্বোচ্চ 500টা, কি 500টা দিতে পারবেন। 180টা আর কি ক্যারেক্টার ইউজ করেছি, আপনি সর্বোচ্চ 500টা ক্যারেক্টার দিতে পারবেন। ওকে। ওকে। তো এরপরে আমরা এখানে একটু বুঝি যে এখানে অডিয়েন্সটা কি। অডিয়েন্সটা এখানে লেখা আছে যেটা, সেটা আগে পড়ে পড়ে শোনানোর আগে আমি আগে বুঝাই যে কাজটি কি করে। ওকে। তো আপনি যদি আপনার ভিডিওর কমেন্ট অফ করতে চান, এখানে ইয়েস ক্লিক করবেন। যদি কমেন্ট অন করতে চান, তাহলে এই দ্বিতীয়টা ক্লিক করবেন। আর যদি প্রতি ভিডিওর জন্য আলাদা আলাদা করে চয়েস করতে চান, তাহলে এটা ক্লিক করবেন। আমি কি বুঝতে পেরেছি? এখন আমরা বুঝি এখানে কি বুঝতে পারলাম লিখেছে। না, পরে কথা বলছি। আমি এখানে লিখেছি যে ইয়েস দিস ভিডিও ইজ সেট ইজ মেড ফর কিডস, যে পোলাপানদের জন্য এই ভিডিওটি বানানো হয়েছে। তার মানে আমি এটা সিলেক্ট করব। এবং ছোট বাচ্চাদের জন্য যখন আমরা একটা ভিডিও আর কি করি, ওর মধ্যে নিচে যদি কেউ ব্যাড ওয়ার্ডস ব্যবহার করে, তাহলে কিন্তু এই লিয়াবিলিটি বা এটার এটার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার হবে। ঠিক আছে। ঠিক আছে আব্দুল মমিন ভাইয়া, আপনি যেতে পারেন। তো যদি আপনার কোনো প্রবলেম হয়, যদি কেউ, আপনি ইয়েস ফর কিডস দিয়ে, মানে একটি বাচ্চাদের ভিডিওতে যদি কেউ ব্যাড কমেন্ট করে, তাহলে এটার দায়িত্ব কে নিতে হবে? অবশ্যই এটার দায়িত্ব যে ভিডিও করেছে তার উপরে পড়ে যায়। ঠিক আছে। কেন পড়ে যায় এটা জানি না, কিন্তু এটা ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশনে পড়ে। তো এজন্য ইউটিউব এটা নিয়ে এসেছে, যদি আপনি ইয়েস দিয়ে আর কি করেন যে এই ভিডিওটা বাচ্চাদের জন্য, তাহলে এর মধ্যে যদি কেউ বাজে কমেন্ট করতে পারবে না, এবং আপনার ভিডিও কোনো বাচ্চাদের সামনে নিয়ে আসা হবে না। আমি বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। আর যদি নো দেন, তাহলে আপনার ভিডিওতে সবাই কমেন্ট করতে পারবে, এবং কমেন্টে কেউ যদি ব্যাড ওয়ার্ডস ইউজ করে, তাহলে দায়িত্ব কার হবে? অবশ্যই আপনার হবে। বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। কারণ আমাদের আমাদের কিন্তু একটি কমেন্ট সেকশনে জায়গা জায়গা আছে, আমরা কমেন্ট অ্যাপ্রুভ করতে পারি। আশা করি আমার কথা বুঝতে পেরেছি। তারপরে আমরা নিচে আসি, যে ডোন্ট শো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এটা আমরা এখানে দিতে পারি যে আমাদের এখানে কোনো বাজে ওয়ার্ড যাতে না দেখায়। পরে এখানে অ্যাডভার্টাইজমেন্ট, এটা আমরা অন রাখতে পারি, অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে। পরে ক্লিপস, এগুলো আমাদের অত দরকার নেই। অ্যালাউ থার্ড পার্টি ক্যাম্পেইনস, ওকে, সিলেক্ট দিতে পারি, এটা আপাতত দরকার নেই। যে অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু ট্রেন এআই ইউজিং মাই কন্টেন্ট, যে অন্যান্য কোম্পানিগুলো আমার চ্যানেলটা ইউজ করতে পারবে নাকি পারবে না, এটা টিক চিহ্ন দিতে পারি অথবা টিক চিহ্ন না দিতে পারি, এটা আমার সম্পূর্ণ ইচ্ছা। দিবে না। আর এটা এটা একটা জিনিস দেখি, এটা আমি আপাতত অফ করে দিচ্ছি, যে আপনার চ্যানেলের ভিডিও অন্যজনে ইউজ করতে পারবে নাকি পারবে না। ঠিক আছে। তো আপনি যদি এটা টিক করে দেন, তার মানে অন্য কেউ আপনার ভিডিওটি ইউজ করতে পারবে। ঠিক আছে। দেখেন, ইফ ইউর ডিসিলেক্ট দিস অপশন, ভিউয়ার্স উইল নট এবল টু ক্লিপ ইউর কন্টেন্ট অ্যান্ড এক্সিস্টিং
ক্লিপস অফ ইউর কন্টেন্ট উইল বি ডিসেবল। ঠিক আছে, এটা যদি আপনি কেটে দেন, এটা অনেকেই আর কি ভুল করে, এটা যদি আপনি রাইট চিহ্ন দেন তাহলে আপনি আপনার ভিডিও আবার দিতে পারবেন। ঠিক আছে, আর যদি এটা আপনি রাইট চিহ্ন উঠায় দেন তাহলে আপনিও কিন্তু আপনার ভিডিও আবার দিতে পারবেন না। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। তো এটা আমার একজন আর কি বলেছিল, এটা আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, আমি আবার বলছি। তো আমরা এখানে স্ট্যান্ডার্ড ফিচার যেটা আছে সেখানে যদি দেখি, যেখানে আপলোড ভিডিও, ক্রিয়েট স্টুডিও, অ্যাড, এইটা আমি কিন্তু অলরেডি করে দিয়েছি এনাবেল। তো ইন্টারমিডিয়েট ফিচারটা যদি আমরা দেখি এর মধ্যে কি কি আছে, এর মধ্যে আছে আমার যে কাস্টম থাম্বনেল, যেটা আমরা যেরকম ভিডিওগুলো আর কি দেখি, যে নিজেদের মতো করে সুন্দর সুন্দর ইউটিউবে ভিডিওগুলো আর কি দিতে পারি। আপনাদের ভিডিওর মধ্যে দেখবেন একটি সুন্দর থাম্বনেল করা আছে। এটা কিন্তু এই ইন্টারমিডিয়েট ফিচার অন না থাকলে তাহলে কিন্তু হবে না। তারপর লাইভ স্ট্রিমিং, আপনার ভিডিও, আপনার ইউটিউবে যদি লাইভ স্ট্রিমিং করতে চান এটা এনাবেল করা লাগবে। আর এটা হলো ভিডিও লঙ্গার দেন 15 মিনিট, যদি ভিডিওটি 15 মিনিটের লম্বা করতে চান তাহলে এটি এনাবেল করা লাগবে। তাই এটা এনাবেল করার জন্য কি করব, ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করব। ঠিক আছে, তারপরে এখানে আমাকে মোবাইল নাম্বারটা দিতে হবে। তো এখানে ভাইয়ার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিব। ভাই আপনার মোবাইল নাম্বারটা দেন। তারপর এখানে নেক্সট বাটনে আমরা ক্লিক করব। জি। এখন আপনার একটা কোড আসবে, কোড আসলে কোডটা ফিল আপ করে দিবেন। আসছে 63 90 18, 63 90 18, দুই, লিখে 63 দিবেন। 18, 63 90 18। জি, এটাই। যদি হয়ে যায় তাহলে আমরা সাবমিটে ক্লিক করব। হুম, 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 বাপরে বাপ। ভেরিফাইড হয়ে গিয়েছে। তো আমাদের কিন্তু কমপ্লিট। ঠিক আছে, তো আমি এখানে যেতেই দেখবো এটা কমপ্লিট হয়ে গিয়েছে। আবার ওদিকে যাই, ফিচারতে যাই, দেখেন এনাবেল হয়ে গিয়েছে। তো লাস্টেরটা আমরা যদি দেখি অ্যাডভান্স ফিচার, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভান্স ফিচারের মধ্যে কি কি আছে, যে প্লে কন্টেন্ট আইডি ক্লেমস, এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডেসক্রিপশন, enable live stream, create more live stream daily, create more short daily। ঠিক আছে, টেস্ট এন্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেল, মানে আমি অনেকগুলো থাম্বনেলের সাথে কম্পেয়ার করতে পারবো। আপলোড মোর ডেইলি ভিডিও, যাতে আমি প্রতিদিন বেশি ভিডিও দিতে পারি। এবং এলিজিবিলিটি টু অ্যাপ্লাই মনিটাইজেশন, যে আমি মনিটাইজেশন ভিডিও দেওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের কি দরকার, এইটা এনাবেল করা লাগবে। তো আমার এইটা এনাবেল করার জন্য কি কি দেওয়া লাগবে, প্রথমটা আমরা কিন্তু এনাবেল করেছি, যে ইন্টারমিডিয়েট ফিচারটা এনাবেল করা লাগবে। এখন আমরা যদি দ্বিতীয়টা আমরা কি করতে পারি, যে এনি ওয়ান অফ দেম, তিনটা থেকে যে কোনো একটি হলেই হবে। কি করতে পারি, একটা হলো আমাদের একটি ভিডিও দিতে হবে। ঠিক আছে, আমাদের সিভি যেরকম ভিডিও দিই সেরকম আমাদের সামনে রেখে একজন ভিডিও আর কি করবে, ভিডিও রেখে আমাদের একটি ইন্ট্রোডাকশন ভিডিও দিব, এটা করতে পারি। অথবা আমাদের ভ্যালিড এনআইডি দিয়ে ওনাদেরকে ছবি দিতে পারি। অথবা আমরা যদি 30 দিনের বা 1 মাসের একটি সার্ভে করি, ঠিক আছে, 2 মাস, 2 মাসের ট্র্যাক রেকর্ড যদি ভালো হয় তাহলে আমাকে অটোমেটিক খুলে দিবে। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আমরা 2 মাস দেখবো, এটা ভালো যদি করে তাহলে আমাকে অটোমেটিক এটা অন করে দিবে। ওকে, তো হুম, আমাদের এটি সেভ অপশনে আমি দিয়ে দিলাম যে আমাদের আপাতত সবকিছু কমপ্লিট। তো আমরা এখন আপাতত আবার সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমাদের
চ্যানেলের কাজ শেষ, এখন হলো আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টস হলো যে যে কাজটি আমার বারবার করা না লাগবে। তো বারবার করা না লাগা মানে হলো, ধরেন আপনার ভিডিও, যেমন মনসুর ভাইয়ের ভিডিও হলো, চ্যানেল হলো ব্লগ টাইপের, তাহলে এই যে ব্লগ টাইপের যে ইউটিউব চ্যানেল, এটা যদি বারবারই তার লেখা লাগে যে ইট ইজ এ ব্লগ ভিডিও, ইট ইজ এ ব্লগ ভিডিও, ইট ইজ এ ব্লগ ভিডিও, তাহলে বারবার কপি পেস্ট করা লাগবে। আমি কি বুঝতে পেরেছি? তাহলে এটা যদি ভালো হতো, যদি আগে থেকেই যদি লেখা থাকতো ব্লগ ভিডিও, তাহলে সব ভালো লাগতো না? তো আমরা চাইলে যেটা প্রতি ভিডিওতেই লেখা থাকবে, সেই জিনিসটা আমরা আগে থেকে লিখে রাখতে পারি। আমাকে কথা বুঝতে পেরেছি? জি তো আমরা এই জায়গায় যেটা আমার প্রতি ভিডিওতে সেম লেখা থাকবে, সেই জিনিসটি আমরা লিখে রাখতে পারি। ওকে? তো এখানে আমরা কি লিখতে পারি? প্রথমে আমাদের এখানে ভিডিও থাকবে টপিক, ঠিক আছে? টপিক অফ আর ভিডিও। তো আমাদের এটা যাতে মনে থাকে, এখানে টপিক অফ আর ভিডিও থাকবে। তারপর আমরা ডেসক্রিপশনে আসি। তো ডেসক্রিপশনে এখানে কি কি থাকবে? প্রথমে হলো ডেসক্রিপশন অফ আর ভিডিও, এখানে লিখে রাখি যে আমাদের ভিডিওটা ডেসক্রিপশন কি হবে, সেটা আমরা কিভাবে আর কি খুঁজবো। তো আমাদের কিন্তু অবশ্যই যেটা নিয়ে সার্চ করব, সেটা কিন্তু অবশ্যই আমাদের খুঁজে নিতে হবে সে ভিডিওটা কেমন র্যাঙ্ক করছে। ঠিক আছে? তো ধরেন আমরা একটু একটা ইনকগনিটো মোড নিই। ইনকগনিটো মোড কেন নিচ্ছি? কারণ যাতে ভাইয়ার সার্চ রেজাল্টটা আমার এই সার্চের সাথে কোনো রকম ম্যাটার না করে। ঠিক আছে? যাতে ভাইয়ার সার্চ যেগুলো করেছে ইউটিউবে তার সাথে কিন্তু যাতে কোনো হ্যাম্পার না করে, তাই কিন্তু আমি এই ইনকগনিটো মোডটা নিচ্ছি। ঠিক আছে? তো এখানে আমি ধরেন সার্চ দিয়েছি হাউ টু মেক এ ডল, ডেক এ হোমমেড ডল, হোমমেড ডল অ্যাট হোম। এটা দিয়ে সার্চ দিলাম, দেখেন এখানে শর্ট আসছে। এখানে একটা জিনিস দেখেন যে এখানে 5 মান্থেরটা উপরে আসছে। ঠিক আছে? 3 বছরেরটা উপরে গেছে। 3 বছরেরটা কিন্তু প্রথম দিকে আসছে। 2 বছরেরটা সেকেন্ডের লিস্টে আসছে। 5 মান্থেরটা নিচে আসছে। আর একটু দেখি, আবার 3 বছরেরটা এদিকে আসছে। তো নিশ্চয়ই 3 বছরেরটা উপরের দিকে হওয়ার কথা না? জি দেখেন 345 কে ভিউ, ভিউ কিন্তু অনেক বেশি। এই যে দেখেন, এটা থেকে এটা ভিউ বেশি না? এটা কিন্তু উপরের দিকে হওয়ার কথা। আমরা যদি একটু দেখি, এটা 345 কে ভিউ দেখলাম, 345 কে, আর এটা হলো 38 কে। বলেন 38 কে যে হলো 345 কে থেকে, এই যে এটা কেন ভিউ বেশি হলো? নিশ্চয়ই ভিতরে কিছু একটা আছে, এর উপরের দিকে উঠেছে। উপরের দিকে উঠেছে দেখি কিন্তু এটা আপনার ভিউ বেশি হয়েছে। আমরা কি বুঝতে পেরেছি? 2 বছর পরে হলেও কিন্তু এটা উপরের দিকে উঠেছে, 1 বছর পরে হলেও। তো এর মধ্যে কি আছে? নিশ্চয়ই কোনো কিছু আছে। দেখেন 600 কে করা। ঠিক আছে? তো আমরা একটু দেখি যে এর মধ্যে কি কি করা আছে। ঠিক আছে? তো প্রথমে আমরা কি করব? আমাদের যে ডেসক্রিপশন আছে, ঠিক আছে, আমাদের নামটা আগে দিয়ে সার্চ দিই। ঠিক আছে? সার্চ দিয়ে দেখবো যে এটার সাথে কোনগুলো আমাদের কম্পিটিটর আছে। ওকে?
তো কম্পিটিটরটা দেখে কম্পিটিটর গুলো আমরা কপি করে নিব। ওকে ভাইয়া? মুসিফ ভাই, বুঝতে পেরেছি? জি জি জি। আশা করি বুঝতে পেরেছি। তারপরে আমরা এখান থেকে ধরেন এটা কেন নিচের দিকে গেল সেটা আমরা দেখি, আর এটা কেন উপরের দিকে গেল সেটা আমরা দেখি। দেখেন এই 5 মাসেরটা উপরের দিকে গেল, আমরা আগে উপরেরটা দেখি। আর একটা দেখি, আমরা এটাও দেখি, যেটা Hi পাঁচ। everybody, I'm Shirin. Welcome to my YouTube. তো যাই হোক, আমরা এটা দেখলাম, একটা গেল, দেখি অন্যগুলো দেখি তারা নাকি। ওকে, আগে সাউন্ড গুলো অফ করি। ওকে, আগে সাউন্ড গুলো অফ করেছি। তো আমরা আগে একটা করে দেখি। আমি তো ভিডিওতে ক্লিক করেছিলাম, ওনার চ্যানেলে কেন গেল? মাছ মাংসের তেল চর্বি ব্যবহার করুন ভিম লিকুইড তেল চর্বি পরিষ্কার করে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দেখি ওনার ডেসক্রিপশনটা একটু চেক করে দেখি, যেটা 5 মাসের আগে ডেসক্রিপশন চেক করি, যেটা 3 বছর আগে ছিল সেটাকে চেক করি। অন্যজনের পিসিতে স্লো করে। ও, তো আমরা এখান থেকে দেখি, এটা মনে হয় এর আগে ছিল। এটা একটু ইয়ে করি। এটা মনে হয় দ্বিতীয়তে ছিল, দেখেন কতগুলো ট্যাগ দিছে। আর এটা হলো প্রথমটা। ঠিক আছে, যেটা আমরা প্রথমে ছিল ওইটা 2 বছরের আগেরটা। বেশি ট্যাগ ইউজ করেন? দেখেন, দাঁড়ান দেখি। আমি ট্যাগ ইউজ বেশি ইউজ করছি, কিওয়ার্ড বেশি ইউজ করছি। এটা এতগুলো আছে, এতগুলো ট্যাগ ইউজ করা সত্ত্বেও এটার দিকে নিচের দিকে গেছে। ঠিক আছে, তো নিশ্চয়ই ওটার মধ্যে কিছু আছে, ভিতরেও কত কথা আছে, যার কারণে ওইটা উপরের দিকে উঠেছে। তো আমরা দেখতে পারলাম যে এটার, আর একটা কথা মনে রাখবো, এই কথাটা আমি বলতে ভুলে যাবো একটু পরে। ইউটিউব কিন্তু এখন অনেক বেশি অ্যাডভান্স। তো আপনি ইউটিউবের মধ্যে কথা যা বলবেন এটাও কিন্তু কিওয়ার্ড হিসাবে ব্যবহার হয়। ঠিক আছে, তার মানে আপনি যদি সুন্দর মতো কথাগুলো বলেন সেটাও কিন্তু কিওয়ার্ড হিসাবে ব্যবহার হবে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে উনি এখানে কিভাবে কিওয়ার্ড গুলো ব্যবহার করেছেন। আরো একটা দেখি, আর এটা যে আছে যেটা 5 মাসে উপরের দিকে উঠেছে, তারটা দেখি কি 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 ব্যবহার করেছেন। ওনার মনে হয় কন্টেন্টটা আরো বেশি ভালো নাকি। ক্লিক করি এক জায়গায়, আসে এক জায়গায়। দেখেন উনি এখানে তার ডেসক্রিপশনটা সুন্দর মতো লিখেছেন। হুম। ঠিক আছে, ডেসক্রিপশন সুন্দর মতো লিখেছেন। তারপরে এখানে ম্যাটেরিয়াল লিখেছেন, তারপর মিউজিক রয়্যালটি দিয়েছেন। ঠিক আছে, টাইটেল আলাদা। কিওয়ার্ড গুলো ভিডিও রিচ করতে হেল্প করতে পেরেছে, জি, এটাই। ঠিক আছে, তাহলে উনি কিন্তু ডেসক্রিপশনটা সুন্দর মতো লিখেছে। ঠিক আছে, এজন্য 5 মাসে ওনারটা উপরের দিকে উঠে গিয়েছে। তো আমরা বুঝতে পেরেছি ডেসক্রিপশন গুলো কি, আমরা আশা করি বুঝতে পেরেছি। ওকে, তাহলে একটি সুন্দর ডেসক্রিপশন আপনার কিন্তু চ্যানেলটা উপরের দিকে উঠিয়ে নিতে পারে। ওকে, জি আশা করি বুঝতে পেরেছি। এরপরে হলো ট্যাগ। তো ট্যাগটাও আমরা কিন্তু একটু আগে দেখে আসলাম। ঠিক আছে,
এটা ছিল নাকি ওটা ছিল? এইটা ছিল, এইটা ছিল। না, এটাও ছিল না। ওয়াইয়েরটা ছিল, ওয়াইয়ের ইনকনক্রিট মধ্যে উম, আমাদের, এইটাই ছিল। না দেখি, দাঁড়ান দেখি। আর আমরা ট্যাগ সম্পর্কে খুব ভালো মতো জানি। তো এখানে দেখতে পাচ্ছি যে এই দ্বিতীয়টায় এবং পরেরটায়, ঠিক আছে, অনেকগুলো ট্যাগ ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো ট্যাগ আমরা কিভাবে বুঝবো? ধরেন আমার একটি জিনিস হলো, এখানে যেমন ভিডিও হলো ডল, ঠিক আছে। তো আমি এখানে কন্ট্রোল F দিয়ে ডল লিখ, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডল দিয়ে যে কয়টি আছে না, এগুলো হলো ওয়ার্কিং ট্যাগ। তো আপনার বিষয় দিয়ে আপনি যদি আর কি সার্চ দেন তাহলে আর কি বুঝতে পারবেন। ওকে। তো ওনারটা যেমন ব্লগ, তো ব্লগ দিয়ে সার্চ দিলে উনি দেখতে পারবেন ব্লগ টাইপের কি কি আছে, ঠিক আছে। তারপরে এটার আশেপাশে যে কয়টি আছে সবগুলো হ্যাশট্যাগ দিয়ে দিলে এগুলো ট্যাগ বলে। তো ভাইয়া বুঝতে পেরেছি আশা করি। না বুঝতে পারি বলবেন, আমি বুঝিয়ে দিব। এই গেল আমাদের ট্যাগ, ঠিক আছে। তারপর হলো যেমন একটু আগে দেখলাম সাম সোশ্যাল মেল লিঙ্ক। সোশ্যাল লিঙ্ক বলতে আপনার ফেসবুক হতে পারে, লিঙ্কডইন হতে পারে, যে আপনার সাথে যাতে সে দেখা করে, ঠিক আছে, দেখা করতে পারে বা আপনার ফলোয়ার হয়, ঠিক আছে। এটা ফেসবুক হতে পারে। আবার আপনার ইউটিউবের চ্যানেলের লিঙ্কও দিতে পারেন, ঠিক আছে। তারপরে নেক্সট হলো টাইম স্ট্যাম্প। তো আমরা কি টাইম স্ট্যাম্প সবাইকে জানি, নাকি আমি দেখিয়ে দিব টাইম স্ট্যাম্পটা কি? সবাই কি জানি টাইম স্ট্যাম্পটা কি? না, এটা জানি না স্যার। ওকে, তাহলে আমরা একটু খুঁজি। যেমন একটা ভিডিও ঢুকি। এই ভিডিওতেও দেখছিলাম আছে, বুঝতে হবে আমার একটু ভিডিওগুলো। এই ভিডিওতে নাই। দেখি এই ভিডিওতে আছে নাকি। যেখানে শুধুমাত্র একটা দিয়েছে, এটা হলো টাইম স্ট্যাম্প, ঠিক আছে। ওই জাস্ট একটা দিয়েছে। তো এরকম আরো অনেকগুলো টাইম স্ট্যাম্প দেওয়া যায়, এখানে জাস্ট একটা দিয়েছে আর কি। তো টাইম স্ট্যাম্পটা একটা দিয়ে দেখাই তাহলে, নাহলে খুঁজতে অনেক সময় লাগবে। ধরেন আপনি ভিডিওর এই প্রান্তে আছেন, ঠিক আছে। তো আপনি যখন টাইম স্ট্যাম্প দিবেন তখন আপনার নিচের এই জায়গায় দেখতে পাচ্ছেন না, এখানে সবাই জি জি। চলে গেছে, চলে গেল। এই যে এখানে, এখানে যখন আমি ক্লিক করব এটা প্রথম ইউটিউবের ভিডিও প্রথম দিকে চলে যাবে, দেখেছেন? তো আপনি যে টাইমে দিবেন সেই টাইমে টাইম স্ট্যাম্প দিয়ে দিতে পারেন। তো টাইম স্ট্যাম্পটা কি জন্য ব্যবহার হয়? ধরেন যে একটি বিষয়ের উপরে আপনি কোন কোন জায়গায় কোন কোন কিছু দিবেন। ধরেন আপনি আপনার ব্লগ ভিডিও দিয়ে বুঝাই। ধরেন আপনি ঢাকা যাচ্ছেন, ঢাকা যাওয়ার সময় আপনি কি কি কিনেছেন, কি কি উপকরণ রেডি করেছেন, ঠিক আছে। তো
তো আপনি টাইম স্ট্যাম্প দিয়ে মনে করেন 2 মিনিটে আপনি ব্যাগ রেডি করেছেন। ঠিক আছে? তো আপনি এখানে নিচে লিখে দিলেন যে 2 মিনিটে আপনি ব্যাগ রেডি করেছেন। আমি কি বুঝতে পেরেছি? তো আপনি এখানে যদি লিখে দেন, কই গেল? দেখতে পাচ্ছি। তো ধরেন আপনি এখানে লিখলেন টাইম স্ট্যাম্পে যে 2 মিনিটে 2 ঘন্টা 2 মিনিট 02 এই মিনিটে আপনি ব্যাগ রেডি করেছেন। ঠিক আছে? তখন আপনি যেখানেই থাকুন না কেন, সে কিন্তু জানবে কত মিনিটে থাকবে, 2 মিনিটে আপনার ব্যাগ রেডি আছে। কেউ যদি ব্যাগ রেডি দেখতে চায়, সে এখানে ক্লিক করলে সে কিন্তু ব্যাগ রেডি দেখতে পারবে। আমি কি বুঝতে পেরেছি? জি। কেউ যদি বুঝতে না পারেন আমাকে বলেন। তো আপনি এভাবে করে যদি ভিডিওটি ভাগ ভাগ করে দিয়ে রাখেন, তাহলে কিন্তু সবাই বিষয়গুলো বুঝতে পারবে এবং আপনার ভিউয়ারদের জন্য কিন্তু বেটার হবে। ওকে? আর আপনি যে এখানে লিখে দিচ্ছেন, এটাও কিন্তু আপনার কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায়। ওকে? আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে নেক্সট হলো আমাদের বুঝিনি। তাহলে আমরা ট্যাগটি বুঝতাম। ঠিক আছে? ট্যাগ, টাইম স্ট্যাম্প, অথবা আমরা চ্যাপ্টারও বলতে পারি, যেটা আর কি খুশি। ঠিক আছে? আমাদের ভিডিওর চ্যাপ্টার অথবা আমাদের টাইম স্ট্যাম্প, যেটা আপনার মনে হয় সেভাবে আর কি লিখে রাখবেন। তাহলে আমাদের মনে থাকবে আমরা কি দিব। এরপরে হলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল। ঠিক আছে? আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার নিজের নাম্বারও দিতে পারেন অথবা আপনার ইমেল দিতে পারবেন। তারপরে আমরা এখান থেকে এটি নিচে আসব। নিচে এসে ভিজিবিলিটি দিয়ে দিব পাবলিক, যাতে সবাই দেখতে পারে। এরপরে এখান থেকে আবার সেই একই রকম ভাবে আমরা কিছু ট্যাগ দিয়ে দিই। ওকে? তো এটা কিন্তু সেই আগের মতো আমাদের চ্যানেলের ট্যাগ গুলো দিয়ে দিতে পারি, যাতে সবাই আর কি দেখতে পারে চ্যানেলগুলো যেগুলো আমার আহ, মানে আপনার কমন ট্যাগ। ওকে? যেগুলো আবার ওখানে ইউজ করতে হবে, সেখানেও ইউজ করতে হবে সেগুলো। যেমন আমি এখানে দিই আপাতত ট্রাভেল টিপস, ট্রাভেল হ্যাকস, টপ ট্রাভেল। মানে এরকম যেগুলো আমার প্রতিবার লেখা না লাগবে, সেগুলো ট্যাগ আমি লিখে রাখবো। ঠিক আছে? যেটা আমার প্রতি ভিডিওতেই থাকবে। ওকে? তারপর আমরা অ্যাডভান্সডে যাচ্ছি। অ্যাডভান্স থেকে আমরা ভিডিও ল্যাঙ্গুয়েজ কি হবে, উপরে যাই আগে। উপরে একটা কিছু চেঞ্জ করা লাগবে। ওকে, স্ট্যান্ডার্ড ইউরোপ ল্যাঙ্গুয়েজ, এটা আমি আপাতত দিতে পারি। আমাদের এটা কি টাইপের হবে? এটি যেহেতু আমাদের এটি ব্লগ ভিডিও, তাই আমরা এটা এন্টারটেইনমেন্টে দিতে পারি। তারপর আমাদের ল্যাঙ্গুয়েজ, এটা আমরা দিয়ে দিতে পারি। ল্যাঙ্গুয়েজটা হলো আমাদের বাংলাদেশি, বাঙালি। আপনি যদি ইংরেজি বা অন্য কিছু দিতে চাচ্ছেন, তাহলে আপনি দিতে পারেন।
বাংলা, তারপর সার্টিফিকেশন, দিস কন্টেন্ট হ্যাজ নেভার বি রেয়ার্ড অন ইউএসএ, যে এই কন্টেন্টটা আমাদের ইউএসএ তে কখনো হয়নি, এবং আপনার এই কন্টেন্টটি যে আছে কোন জায়গা থেকে এয়ার হয়েছে, টাইটেল এন্ড ডিসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ, এটা তো আমাদের অবশ্যই বাংলাদেশি, বাংলা। তারপরে আমরা নিচে আসি, একটু পরে আমি যেটা বললাম ওটা বলবো। কমেন্টস আপাতত অন, এ ওইটা তাহলে পরে ওইদিকে। শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দ্য ভিডিও, আপনি যদি চান আপনার ভিডিও যে লাইক, যেমন ডিসলাইক বাটনটা দেখা যায় না, সে একই রকম আপনি যদি চান আপনার লাইক বাটনটিও আপনি হাইড করতে পারেন। ঠিক আছে, এই জায়গায় আমরা সিলেক্ট করতে পারি। তো আমি আপাতত সেভ করে দিচ্ছি যাতে সবাই দেখতে পারে। তারপর আবার আমরা সেটিংস বাটনে যাচ্ছি। এখন কথা হলো, আমরা এখন অনেকেই আছে যে চাইতে পারে তার অনেকগুলো ইউটিউব অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল আছে, কিন্তু একটা চ্যানেল দিয়ে সব চ্যানেল কন্ট্রোল করতে চাইতে পারে। ঠিক আছে, তাহলে আপনি কিভাবে এটি করতে পারেন? তো এই জন্য আপনার, এই যে আমরা দেখতে পাচ্ছি কমিউনিটি মডারেটর যে আছে, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা অন্য কোনো ইউটিউবের চ্যানেল বা আমার চ্যানেলটা অন্য কোনো চ্যানেল দিয়ে কন্ট্রোল করার জন্য রিকোয়েস্ট করতে পারবো। ঠিক আছে, আমার যদি একাধিক চ্যানেল থাকে এবং আমি চাই আমার চ্যানেলটি অন্য কাউকে দিয়ে কন্ট্রোল করাতে চাই, ঠিক আছে, তাহলে আমরা এটা দিয়ে কিন্তু পারবো। তো এটা আর পারমিশনের মধ্যে পার্থক্য কি? এটার মাধ্যমে কিন্তু আমি ওনার চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে, পারমিশন দিয়ে পারছি। এই কমিউনিটি দিয়ে শুধুমাত্র আমরা ওনারটা চেঞ্জ ম্যানেজমেন্ট করতে করতে পারবো না। হবে, ঠিক আছে, তো ধরেন, পরিচালনা করা যাবে। হ্যাঁ, হ্যাঁ, এবং আপনার যখন আমি চ্যানেলটা সুইচ করে দিচ্ছি, চ্যানেলসের জন্য দিচ্ছি, তো একটা চ্যানেলে যদি 3জন মডারেটর থাকে, তাহলে 3জন মডারেটর কিন্তু আমার এই চ্যানেলটি কন্ট্রোল করতে পারবে। ঠিক আছে, তো হুম। ধরেন আমরা এখান থেকে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, লিডাটির ইউটিউব চ্যানেল, তো লিডাটির ইউটিউব চ্যানেল আমরা এখান থেকে প্রিয় কন্ট্রোল উপস্থিতি, করলাম। আজকে আপনারা লিটারেচার স্টুডেন্ট সবাই এখানে আছেন। আজকে আমাদের 20তম ক্লাস, যেটা হবে ইউটিউবের থার্ড ক্লাস। তো ইউটিউবের যে এখানে আছে, এখানে আমরা দিলাম, দেখলেন যে এটা দিতে এটা কিন্তু হয়ে গিয়েছে। তো যদি আমরা চাই, এটা কিন্তু আমরা এইটুকু কিন্তু কেটে দিতে পারি। ওকে, যদি আমরা এটা কেটে দিই তাও কিন্তু হবে, কি জন্য হবে? আমরা এটাকে হ্যান্ডলার বলে, হ্যান্ডলার দিয়ে রাখলেও কিন্তু হবে। ঠিক আছে, তারপরে এটা আমি সিলেক্ট করলাম, এটা কিন্তু হয়ে গেল। তাহলে আমার এই চ্যানেলটি আমি যদি এটাকে সেভ করে দেই, আমার এই ম্যানেজিং মডারেটর হিসেবে ইউজ করতে পারে। ওকে, অথবা স্ট্যান্ডার্ড মডারেটর হিসেবে নিতে পারে, অথবা অ্যাপ্রুভ ইউজার হিসেবেও নিতে পারে। আপনার যেভাবে খুশি আপনি এটাকে দিতে পারেন। তো এটা যখন আমরা দিব, তখন আমাদের যে লিড আইটির যে এডিটররা আছে, তারা সবাই এই মেসেজটি পাবে, পরে অ্যাপ্রুভ করে দিলে তাহলে দেখতে পারবে। তো আপনার যদি একাধিক ইউটিউব চ্যানেল থাকে, তো এইভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল দিয়ে সবগুলো কন্ট্রোল করতে পারবেন। বুঝতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমাদের দেখতে পাচ্ছি এখানে যেগুলো আছে, যে ইউটিউব, যেটা আর কি একটু আগে দেখালাম, যে কমেন্ট অডিও ইউটিউব চ্যানেল, আমরা এখান থেকে কমেন্ট অফ করতে পারি। আর লাইভ চ্যাট আপনি যদি চান যে বেসিক লেভেলে দিতে চাই, দিতে পারেন, অথবা কোনো রকম আর কি মেসেজ আর কি, লাইভ চ্যাটে আর কি কোনো রেস্ট্রিকশন দিবেন না, তাহলে এখানে দিতে পারেন। ওকে, তো এই গেল আমাদের নর্মাল সব সেটিংস গুলো যেগুলো আমরা করতে পারি। ওকে, সেটিংস আমরা সবাই ক্লিয়ার, আশা করি সব ক্লিয়ার। এরপরে আমরা যাব কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন দেখতে পাচ্ছি সবাই ডান দিকে। এই কাস্টমাইজেশনে আমরা ক্লিক করব, যে আমাদের সেটিংস গুলো সব কমপ্লিট হয়েছে।
এখন বাকি সবকিছু এটাকে গুছিয়ে নিব। তো প্রথমে আমার কি দেওয়া লাগবে? একটি ছবি লাগবে এবং একটি ব্যানার দেওয়া লাগবে। তো ভাইয়া কি নিজের ছবি দিবেন নাকি একটি লোগো বানাবেন? লোগো বানায় দেন। তাহলে নিজের যদি লোগো বানাতে হয় তাহলে আমাদের কোথায় যাওয়া লাগবে? আমাদের স্যার। ক্যানভাতে যাওয়া লাগবে, ঠিক আছে? ক্যানভাতে যাওয়া লাগবে। ক্যানভাতে গিয়ে আমাদের এখানে আপনার কি এখানে অ্যাকাউন্ট আছে নাকি অন্য জায়গায় অ্যাকাউন্ট করবেন? অ্যাকাউন্টে ঠিক আছে, কোনোটা লগ ইন করতে পারি। লগ ইন করে কন্টিনিউ গুগল করে নেই, পরে এখান থেকে আমরা করে নেই কন্টিনিউ। ওনার একটা অ্যাকাউন্ট করে দিলাম নতুন আবার, ফ্রি অ্যাকাউন্ট নাকি না, অলরেডি আছে, তো বেটার। তো আমরা এখানে কাস্টম সাইজ দিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কত বলেছে যে কমপক্ষে 98 × 98, তার মানে কি স্কোয়ার সাইজের, ঠিক আছে? তো আমরা কমপক্ষে সাইজ কত নিব? 98। 98 × 98। তো আমরা নিতে চাই, চেষ্টা করব 300 × 300, ঠিক আছে? যে সর্বনিম্ন 98 × 98, তো আমাদের 300 × 300 মানে স্কোয়ার শেপ নেওয়ার চেষ্টা করব। এরপরে ক্রিয়েট নিউ ডিজাইনে যাচ্ছি। 300ও নিতে পারি এবং 400ও নিতে পারি, 400 নেই। 400 নেই, কাস্টম ডিজাইনে গিয়ে 400 নেই। আর একটু বড় নেই, বড় নিলে সমস্যা নেই। এখান থেকে ধরেন এখান থেকে আমি বা ট্রাভেল লোগো, এখানে যে কোনো একটা লোগো দিতে পারি আপাতত কাজ চালানোর জন্য। সবগুলোর মধ্যেই আর কি দেখতে পাচ্ছি কোনো না কোনো শেপ আছে, শেপ ছাড়া নাই। ফন্ট দিয়ে সুন্দর কোনো লোগো নেই, এটা দিয়েই তাহলে নেই আপাতত। এটা আবার পুরো, এটাও নেওয়া যায়, ঠিক আছে? এখান থেকে আপনার নিজের খুশি, আপনি কিভাবে নিজেকে ব্র্যান্ডকে প্রমোশন করবেন জুমা আক্তার আপু। আপনি যদি সেম দিতে চান এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনার ফেসবুকের, লিঙ্কডইনের, ইউটিউবের সবকিছু যদি এক হয় তাহলে আপনাকে, আপনার যে ক্লায়েন্ট আছে সে আপনাকে চিনতে সুবিধা হবে, ঠিক আছে? আপনি যদি একটি আহ, কোনো টাইপের এমন একটি বিজনেস করতে চাচ্ছেন যেখানে আপনার ক্লায়েন্ট আপনাকে চিনবে, তাহলে অবশ্যই সেম লোগো ব্যবহার করবেন। লোগো মানে কি?
ঠিক আছে আপু, যেটাকে আপনাকে ডিফাইন করে। ওকে। তো ভাইয়াকে ডিফাইন করে এমন তো কিছু নেই, আছে ভাইয়া? না। তো এই জন্য ওনাকে এভাবে আর কি একটা আপাতত বানিয়ে দিলাম, পরে সুন্দর মতো এটা বানিয়ে নেবেন, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা পিএনজি নিব। ঠিক আছে, কি জন্য পিএনজি নিব আমরা অলরেডি জানি। ওকে, ডাউনলোড করলাম। আপাতত চলার মতো কাজ। আপলোড করলাম, ডাউনলোডস থেকে এটাকে আপলোড করলাম। দেখলাম, দেখেন একবারে ডাইরেক্ট হয়েছে। ডান ক্লিক। তো আমরা এটি ব্যানার নিব। তো ব্যানার নেওয়ার আগে একটা কথা চিন্তা করব, আমি একটু অ্যানোটেশন দিই। আমাদের কিন্তু এই জায়গাটুকু আমাদের দেখে নিতে হবে, ঠিক আছে? যাতে আমাদের ভিডিওটার এই জায়গাটুকু আমাদের মানে সুন্দর মতো আসে। কারণ মোবাইলের মধ্যে এইটুকু কিন্তু দেখা যায়, বাকিটুকু কিন্তু দেখা যায় না। আমি কি বুঝাতে পেরেছি? তো আমাদের কিন্তু এইটুকুর মধ্যে আর কি সবকিছু আনতে হবে। সবাই যদি ক্লিয়ার হয়েন তাহলে বলেন যে বুঝতে পেরেছি। তো এখন আমরা এটি ব্যানার বানাই। তো ব্যানারের সাইজ আমাদের এখানে লিখে রেখেছে কত, যে 2048 ইন্টু 1152। কিন্তু এত বড় নেওয়ার কোনো দরকার নেই, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা সাইজ পাবো। তো সাইজ কত পাবো? 12,024। 1024 ইন্টু 576। আমাদের ব্যানারের সাইজ কত? এটা নিলেই এনাফ, ঠিক আছে? 1024 ইন্টু 500, এটা নিলেই কিন্তু আমাদের ব্যানারের সাইজ এনাফ। এখান থেকে আমরা ব্যানার লিখি, ইউটিউব ব্যানার। এটা আপাতত নেই। এটা কেন নিয়েছি আশা করি বুঝতে পেরেছেন, কারণ আমাদের যে ভিডিওটা আর কি নিয়েছি, মানে ছবিটা যে নিয়েছি, এটা কিন্তু একটু ডার্ক টাইপের, ঠিক আছে? সাবস্ক্রাইবার ইয়েটা, আপলোডে যাই। আপলোডে যাই, আপলোড থেকে
ছবিটা যে আছে এটা আমরা এখান থেকে ডাউনলোড করি। একটু বড় করে দেওয়ার চেষ্টা করি। ওকে, এভাবে বড় করা যাবে না। ডবল ক্লিক করে একটু বড় করি। ডবল ক্লিক করলে এটাকে একটু বড় করে উপর দিকে দেওয়া সম্ভব হবে। তো ট্রাভেল উইথ মনসুর। ওকে, ঠিক করছি, কেন হয় না? আর ভাই এখানে একটা আপনার জিমেলটা লিখে দেন। মেলটা লাগ হ্যাঁ, আপনার মেলটা লিখে দেন, তাহলে নিজের নিজের সত্যটা থাকবে। জি। ওকে, জি। তো এখানে মেল দিলাম। তো এখানে কি দিতে পারি? তো এখানে আমাদের মোবাইল নাম্বার দিব না, আমরা একটা কাজ করতে পারি। আমাদের এখানে হ্যান্ডেল দেখতে পাচ্ছি না, আমাদের কিন্তু নাম কিন্তু সবই ভালো আছে। তো এই হ্যান্ডেল দিয়ে আমাদের এখানে দিতে পারি, ঠিক আছে? তো আমরা এখান থেকে @, এই যে হ্যান্ডেল যে আসে এটাকে আমরা বড় করে দিয়ে দিই। এলিমেন্টে যাই, এলিমেন্ট থেকে একটা ইউটিউবের এলিমেন্ট নিই। আমি যে করছি সবাই কি বুঝতে পারছেন? মানুষের মনে ভালো লাগছে না? এই দেশে সবাই ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে আমরা, কালোর মধ্যে কালোই সুন্দর। কালোই ভালো লাগছে, কিন্তু তারপরও এখানে লাল দিলে চোখে পড়বে বেশি। জি। না, সব রেট গুলা পেইড না। ঠিক আছে, তো আমরা দেখতে পারলাম, যদি ভাগ্য ভালো থাকে আমাদের এইটুকুর মধ্যে দেখা যাবে, ঠিক আছে? আর আমি তো এগুলো কিন্তু অনেক ধরনের কাটাছেঁড়া করে ইয়ে করা লাগবে, ঠিক আছে? তো আমাদের যাতে এইটুকু দেখা যায় এইটুকু আমাদের চেষ্টা করতে হবে। আমাকে বুঝতে পেরেছি? জি। আশা করি বুঝতে পেরেছি। তারপর আমরা চেষ্টা করি এটাকে আমরা একটু লাইন স্পেসিংটা কমিয়ে দিতে পারি। তারপরে দেখি কি হয়। এটাকে কি করবো, জেপিজি দিব। লাইনটা সেম মনে হচ্ছে না, তারপর দেখি। এটাকে একটু সুন্দর পরে আপনি করে নিয়েন, বা একটা সুন্দর একটা দিয়েন। দেখা যাক আমাদের চ্যানেলে কেমন আসে দেখতে। আপলোড করি। তো বুঝতে পারলাম, এজন্য বললাম যে এইটুকু বেটার, ঠিক আছে?
হুম। আমি চাচ্ছিলাম যে এইটুকু আর সাবস্ক্রাইব যাতে এখানে থাকে। ঠিক আছে, ছোট করে নিতে হবে। ছোট করে না, এটা একটু নিচে নিলেই হবে। জি। ঠিক আছে, ট্রাভেল উইথ মনসুর আর এটা যদি আমি নিচে নেই তাহলেই হবে, কিন্তু এটা করতে তো সময় লাগবে। তো এখানে নিচে নেই। আর যত বড় হবে তত দেখতে ভালো লাগবে। ঠিক আছে, দূর থেকে দেখতে ভালো লাগলে আপনার চ্যানেলের, দেখতে পেরেছেন? জি। আর একটু ছোট করা যেত। তো যাই হোক, আমরা এখান থেকে বুঝতে পারলাম কিভাবে হ্যান্ডেলার করতে হবে। ঠিক আছে, এখন ডেসক্রিপশন দিতে পারি, দিস চ্যানেল ইজ অ্যাবাউট ভিডিও ব্লগ। ঠিক আছে, জি। একটা সুন্দর একটি ইয়ে দিবেন। ঠিক আছে, একটা ডেসক্রিপশন দিবেন। এবং আপনি যদি চান এখান থেকে আপনি চ্যানেলটা কনভার্ট করে দিতে পারেন যে বাংলা বা ইংরেজিতে, এই অ্যাড ল্যাঙ্গুয়েজ দিয়ে। ঠিক আছে, জি। যদি অ্যাড ল্যাঙ্গুয়েজ দিই, ধরেন কেউ আপনার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, এখানে দেওয়া আছে, যারা ইংরেজিতে কথা বলতে পারে না তারা অন্য ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে এখানে দিতে পারেন। ঠিক আছে, জি। কনভার্সন করে এখানে দিতে পারেন। তো আমি কি বললাম, এটা হলো আপনার চ্যানেল হ্যান্ডেলার। এটা যদি আপনি ইউটিউবে সার্চ দেন এটা আপনি পাবেন। ঠিক আছে, এটা হলো চ্যানেল হ্যান্ডেলার। অনেক সময় কিন্তু আপনাদের 1 2 3 4 5 6 করে দেওয়া যাবে। ঠিক আছে, জি। এটা কিন্তু আমরা চ্যানেল ইউআরএল। আমরা কি সবাই বুঝতে পেরেছি? জি। জি। আশা করি বুঝতে পেরেছি। তো অনেক সময় কিন্তু 1 2 3 4 দেওয়া থাকবে, তখন কি করব, আমরা চেঞ্জ করে দিয়ে চেষ্টা করব যাতে একটি ইউনিক পাওয়া যায়। ওকে, আশা করি ভাইয়ার ভাগ্য ভালো, এই জন্য ট্রাভেল উইথ মনসুর পাওয়া গিয়েছে। তো এটা যেমন আপনার চ্যানেল ইউআরএল, একইভাবে এটাও কিন্তু আপনার চ্যানেল ইউআরএল। ঠিক আছে, জি। দুইটা দিলেই কিন্তু আপনার চ্যানেল পাওয়া যাবে। ওকে, ওকে। তো এরপরে হলো অ্যাড লিঙ্ক। অ্যাড লিঙ্ক হলো আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি আপনার প্রোফাইলের সম্পর্কে যদি দিতে চান তাহলে দিতে পারেন। যেরকম ধরেন আপনি এনে ফেসবুক লিখলেন। ঠিক আছে, তো ফেসবুকের একটি ইউআরএল দেওয়া লাগবে না? তো আপনার ফেসবুকের যে ইউআরএল আছে, ফেসবুক এটাতে আছে। এটাতেই আছে না? না, এটাতে আছে আমি ইয়া করে দিচ্ছি আপনাকে। ঠিক আছে, দেন। এই যে এটার থেকে ইউআরএলটা নিতে হবে। দেন, আপনি দেন, আমি ছেড়ে দিয়েছি। আবার প্রোফাইলে যান, হুম। মনসুর আলীতে ক্লিক করেন। হ্যাঁ, এইটাই 56 হ্যাঁ, হ্যাঁ, কপি করে নিলাম। হ্যাঁ, কপি করেন। জি। এখন পেস্ট করবো কোথায়? কপি কপি করেছেন? করছি। হ্যাঁ, জি। তাহলে আপনি ওই যে আমাদের আবার ইউটিউবের ওদিকে চলে আসেন। এই এইটাই। হ্যাঁ, এখানে এসে এই যে ইউআরএল রিকোয়ার যে আছে, এখানে জি। আপনি পেস্ট করবেন। জি, পেস্ট হয়ে ঠিক গেছে। আছে, পেস্ট হয়ে গেছে। তো আমরা কপি আর পেস্ট বুঝতে পেরেছি। ভাই যেহেতু কন্ট্রোল সি দিয়ে কপি করেছেন এজন্য অনেকে বুঝতে পারেননি। হুম। তো ওভাবে কপি করতে হয়। ঠিক আছে, কপি করে ইউআরএলটা কপি করে পেস্ট করতে হয়। ঠিক আছে, যদি আমি লিঙ্কডইন এরটা করতে চাই এখানে? হ্যাঁ, এখানে লিঙ্কডইনও করবেন, পরে ফেসবুকও করবেন, পরে টুইটারও করবেন, সবগুলাই করবেন। ঠিক আছে, পরে একে একে করবেন, এটা আমি আর আপাতত দেখালাম না। পরে হলো ইমেল। হুম। ইমেলটা যদি দেখাই, এখানে অলরেডি কেটে দিয়েছি মনে হয়। তো আমরা একটি ইনকগনিটো উইন্ডো নিই। ধরেন আমি ইউটিউবে যাই। না, এখানে আপনার আপনার প্রোফাইলে দেখাতে হবে। ধরেন আপনার এখানে একটু আগে যে দেখালাম, ধরেন ওনার সাথে আপনি একটু কানেক্ট করবেন। ঠিক আছে, হুম। তো ওনার সাথে আপনি কিভাবে কানেকশন করবেন, আমরা যে মোড দেখতে পাচ্ছি না এখানে, জি। মোড়ে যদি ক্লিক করি, এটা যদি নিচে আসি,
আমরা এখানে, ও আপনার এটা কানেক্টেড নেই, হুম, জিমেল কানেক্টেড নেই, জিমেল কানেক্টেড, এটা তো ইনকনেক্টেড হতে। আমরা এটা কাটি। এখান থেকে আমাদের যেতে হবে তাহলে, আমরা ইউটিউবে যাই। এখান থেকে দেখতে হবে প্রযুক্তি যাই। এখান থেকে যখন আমি ক্লিক করছি, কি দেখে মোবাইল কিনবেন? তো এখানে আমরা মোড়ে ক্লিক করছি। মোড়ে ক্লিক করলে আমাদের যদি গুগল কানেক্টেড থাকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভিউ মেল অ্যাড্রেস, এই জায়গাটি দেখতে পাচ্ছি। তো হুম, ভিউ মেল অ্যাড্রেসে যদি ক্লিক করি, তাহলে আমাকে আই এম নট রোবট এখানে দেখাচ্ছে। তো এটা যদি আমি সাবমিট করি, তাহলে আমাকে ওনার যে ইমেল অ্যাড্রেস এটা আমাকে দেখিয়ে দিবে। হুম, ঠিক আছে? জি, তো এই যে আমরা ইমেল অ্যাড্রেসটি দেখাবে, এটা আমরা এখানে দিতে পারি। তাহলে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেন, যেটা দিয়ে আপনাকে আপনার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে? জি। লিখে দেন। হুম, তারপরে আমরা এখান থেকে আমরা ওয়াটারমার্ক দেখি। ওয়াটারমার্ক হলো আপনার ভিডিওতে, অনেকগুলো ভিডিওতে দেখবেন, এই যে একটু আগে আমরা দেখলাম, দেখেন এই ভিডিওতে এই যে ওনার যে লোগো আছে এটা দেখতে পাচ্ছেন না? ওনার লোগোটা প্রথম থেকে শুরু করে শেষের দিক পর্যন্ত এই ভিডিওটি শো করবে। ঠিক আছে? জি, তো আপনি যদি চান আপনার ভিডিওতে আর কি শো করে, তাহলে এখান থেকে ওয়াটারমার্কটি দিয়ে নিতে হবে। তো হুম, কিভাবে? এখানে আপলোডে ক্লিক করবেন, এরপরে নিচে যে লোগোটি আছে লোগোটি সিলেক্ট করবেন। হুম, লোগোটি যদি স্কোয়ার হয়ে থাকে, তাহলে এখানে সুন্দর মতো বসে যাবে। হুম, তো আপনি কি টাইমে চান? আপনি কি শেষের দিকে চান, মাঝখানে চান, মানে নির্দিষ্ট টাইমে চান, নাকি পুরো ভিডিওতে চান? এটা সিলেক্ট করে দিলেই হবে। হুম, ঠিক আছে? হুম, তো আমরা পুরো ভিডিওতে সিলেক্ট করে দিব। তো হুম, আমাদের যদি সবগুলো হয়ে যায়, এখানে জাস্ট পাবলিশে ক্লিক করব। হুম, তাহলে আমাদের কাস্টমাইজেশন হয়ে গেছে। এরপর আমরা হোম ট্যাব যে আছে, হোম ট্যাবে ক্লিক করব। এখানে আমাদের যে ইউটিউবে ভিডিওটি আছে, ইউটিউবে ভিডিওটি কাস্টমাইজেশন করতে পারবো। আমি আবার ওই ভাইয়ের ভিডিওতে চলে যাই। দেখেন ওনার ভিডিওতে যেহেতু সাবস্ক্রাইব নাই, এখানে ওনার ভিডিওটি ট্রেলার দেখতে পাচ্ছে। ঠিক আছে? হুম, দেখতে পাচ্ছি ফর ইউ একটি সেকশন আছে, সেখানে অনেক ধরনের ভিডিও আছে। পপুলার ভিডিও একটি পোর্শন দেখতে পাচ্ছি, মোবাইল রিভিউস এর একটা পোর্শন দেখতে পাচ্ছি, মোবাইল টিপস এর একটা ভিডিও দেখতে পাচ্ছি। ঠিক আছে? টেক নিউজ এর একটা ভিডিও দেখতে পাচ্ছি। এগুলো কি? এগুলো কিন্তু এক একটা প্লে লিস্ট। ঠিক আছে? একইভাবে আমার যে চ্যানেল আছে, এটা আমার চ্যানেল। তো আমি এখানে কি দেখতে পাচ্ছি? আমারও একই অবস্থা, যে কি এখানে একটা ট্রেলার চলছে, ফর ইউ নামে একটি ইয়ে আছে, এখানে ভিডিওস নামে একটি আছে, পপুলার ভিডিও যেগুলো আছে সেগুলো এখানে শো হচ্ছে। ঠিক আছে? ক্রিয়েটেড চ্যানেল এখানে দেখতে পাচ্ছি, এবং এখানে আমি যেগুলো প্লেলিস্ট ক্রিয়েট করেছি সেগুলো এখানে এক একটা করে শো হচ্ছে। ঠিক আছে? তো জি। আপনারাও এভাবে কিন্তু নিজেদের ভিডিওটি এভাবে সাজিয়ে নিতে পারেন। তো কিভাবে সাজাতে পারেন? যদি আমাদের চ্যানেলে আসি, এখানে দেখতে পাচ্ছি লেআউট। এটা আপনারা তখন পারবেন যখন আপনাদের ভিডিও আর কি হবে। আমরা একটা এখানে জিনিস একটা অন বুঝতে করি, পারছো? ফর ইউ দেখতে পাচ্ছি, যেগুলো আর কি ভিডিও আর কি তার জন্য স্পেশাল হুম, ভিডিও, যেগুলো গুলা আপনি আর কি দিবেন সেগুলো আর কি এখানে একটা একটা করে অন হবে। শর্ট ভিডিও থাকলে শর্ট ভিডিও গুলো দেখা যাবে। পডকাস্ট লাইভ স্ট্রিম যদি আর কি থাকে, এগুলো দিতে পারবেন। ক্রিয়েটেড যেটা আছে সেটা আর কি এখানে দেখা যাবে। তো সর্বপ্রথম কথা, আমরা যে এখানে দেখতে পাচ্ছি না দুইটা ডট, জি। এটা আমরা এভাবে করে নিচে উপরে দিতে পারবো। ওকে? মানে তো সিরিয়াল ব্রেক করে হ্যাঁ, আপনি কি সিরিয়াল করেন? করে আমরা দিতে পারবো। হুম, ওকে? জি, তারপরে আপনার যদি মনে হয় আপনার ভিডিওতে একটি আলাদাভাবে নতুন একটি সেকশন দিবেন, তাহলে প্লাস সেকশন অ্যাড করে, যেমন চ্যানেল ট্রেলার যেটা আছে সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। স্পটলাইট, মানে যারা নতুন করে সাবস্ক্রাইবার নতুন করে আসবে
তাদের জন্য আলাদা নতুন একটি ভিডিও দিতে পারবেন। আবার নতুন যদি এটা পপুলার ভিডিও যেটা আছে, যেটা আমি অ্যাড করেছি, সেরকম আপনি অ্যাড করতে পারবেন। লাইভ নাও এটি সেকশন অ্যাড করতে পারবেন। এরকম নতুন নতুন সেকশন আপনি এখান থেকে, যারা সাবস্ক্রাইবার আছে তাদের জি জন্য আলাদা ট্যাবও আপনি অ্যাড করতে পারবেন। এটা কিন্তু শুধুমাত্র যারা সাবস্ক্রাইবার আছে তারা দেখতে পারবে, যারা সাবস্ক্রাইবার না তারা দেখতে পারবে না। ঠিক আছে? জি। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এরপরে যখন আমরা এগুলো সব বুঝতে পারলাম, তো আমরা এখন একটু দেখে আসি আমরা কিভাবে টাকাগুলো আর্ন করতে পারি। ঠিক আছে? তো আমরা এখান থেকে যাই, এখান থেকে আবার আমাদের ইউটিউব স্টুডিওতে যাই। এই জায়গায় আমি দেখতে পাচ্ছি আর্ন নামক যে জায়গা আছে, এখানে আমরা যাচ্ছি। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে কি কোন কোন ভাবে আমি আর্ন করতে পারি। একটা হলো পেজে অ্যাড দিয়ে। যদি আমার ভিডিওতে কোনো পেজে অ্যাড পায়, ঠিক আছে, তাহলে কেউ আমার ভিডিওতে, কেউ প্রিমিয়াম, ইউটিউব প্রিমিয়াম দেখে যদি আমার হোয়াটসঅ্যাপ পেজে অ্যাড দেখে, তাহলে সে এখান থেকে আমি অ্যাডের টাকা পাবো। ঠিক আছে? ঠিক আছে। তারপরে শর্ট যে ফিডের মধ্যে যে অ্যাড আছে সেখান থেকে টাকা পাবো। তারপর মেম্বারশিপ, যারা ইউটিউবে আর কি আছে তারা, আপনার যদি মেম্বার হয়ে থাকে, ঠিক আছে, ইউটিউব একটি প্ল্যান করেছে, সেটা মেম্বারশিপ প্ল্যান। তো জি আপনি মেম্বারশিপ প্ল্যান করতে পারেন স্পেশাল, যারা আর কি ইউটিউবার, বড় বড় ইউটিউবার আছে, সেটা গ্রাউন্ড মেম্বারশিপ, তারপরে সেমি গ্রাউন্ড, তারপরে এরকম অনেক ধরনের মেম্বারশিপ আছে। এবং তাদের জন্য এক্সক্লুসিভ আপনি ভিডিও পোস্ট করতে পারেন। তো বিষয়টা বিষয়টা কেমন? ধরেন একটা ভিডিও, একটা ইউটিউবার আছে, যেমন হলো স্মশ, ঠিক আছে, তো ওনারা কি করেন, ওনারা ফানি ভিডিও পোস্ট করে। তো ফানি ভিডিওর জন্য তারা সবার জন্য পোস্ট করে। তো ফানি ভিডিও করার সময় তারা বিহাইন্ড দ্য সিনস যেগুলো আছে সেগুলো শুধুমাত্র মেম্বারশিপদের জন্য তারা পোস্ট করে। ঠিক আছে? তো যারা মেম্বারশিপ যারা আছে তারা শুধুমাত্র মেম্বারশিপ নিয়ে তারা দেখতে পারে, সবার জন্য দেখায় না। তো এভাবে করে আপনি এই মেম্বারশিপ দেওয়ার জন্য প্রায় মনে হয় $10 পার মান্থ দেওয়া লাগে। ঠিক আছে? তো এই যে টাকাটা আছে এটা সম্পূর্ণ আপনি পাবেন। তো মেম্বারশিপ আমরা বুঝতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছি। এরপরে হলো সাপার্স, সুপার্স, যে আপনি যখন একটি লাইভ স্ট্রিম করেন, আপনার ফ্যানরা আপনাকে ডোনেট করতে পারে। ঠিক আছে? তো এখান থেকেও আপনি পেতে পারেন, অথবা আপনার যে ফ্যানরা আছে তারা আপনার কাছ থেকে কোনো যদি মার্চ কিনে, সেখান থেকেও কিন্তু আপনি টাকা পাবেন। ঠিক আছে? তো ওই জায়গাটি আপনি কিন্তু ওয়ান টাইম বা ইনএক্টিভ পার্সেস থেকেও আপনি কিন্তু টাকা পেতে পারেন। ওকে? তারপর হলো শপিং, যেটা বললাম, যে আপনার একটি শপ খুলতে পারেন। এই শপ দিয়ে আপনি মানুষকে আপনার শপের কাছে দিয়ে সেখান থেকেও আপনি টাকা ইনকাম করতে পারেন। তো আমরা বুঝতে পারলাম যে কত জায়গা থেকে টাকা ইনকাম করতে পারি। পেজের মধ্যে অ্যাড হয়ে টাকা ইনকাম করা যায়, শর্টসের মধ্যে টাকা ইনকাম করা যায়, মেম্বার দিয়েও টাকা ইনকাম করা যায়। সুপারস মানে আমাদের ফ্যানরা আমাকে প্যাসিভ ভাবে টাকা দিতে পারে, ডাইরেক্টলি ভাবে। ওকে? আশা করি ওকে। তো এখন হলো আমরা মনিটাইজেশন কিভাবে অন করতে পারি। তো মনিটাইজেশনের অনের দুইটি আম, ইয়ে আছে, দুইটি ক্রাইটেরিয়া আছে। একটা হলো এক, প্রথমত এটা আমার মানতেই হবে যে আমার 1000 কমপ্লিট করতে হবে। ঠিক আছে? তো অথবা এটা করতেই হবে, তো এরপরে নয়তো আমার ওয়াচ আওয়ার কমপ্লিট করতে হবে, নয়তো এটা কমপ্লিট করতে হবে, অথবা, ঠিক আছে, অথবা আমার 10 মিলিয়ন শর্ট ভিউ নিতে হবে। ঠিক আছে? উম, আমার 1 বছরের মধ্যে, ঠিক আছে, 365 দিনের মধ্যে আমার 4,000 ভিউ আনতে হবে, অথবা আমার 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউ আনতে হবে। আমরা কি বুঝতে পেরেছি সবাই? আশা করি বুঝতে পেরেছি। যদি না বুঝতে পারি আমাকে বলেন বুঝতে পারিনি। এটা হতেই হবে, এর সাথে যে কোনো একটা, এটা অথবা এটা, একটা হলেই হবে। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার।
যদি আর কোনো কোশ্চেন থাকে আপনি বলেন। যদি 90 দিনের মধ্যে না হয়, মানে 10 মিনিট পর। তাহলে আবার দেখবেন আরো কিছুদিন আগাবে এবং আপনার কিছু কমে যাবে। না, ভিডিও গেম একের পর এক দিতেই থাকবো, না ওই প্রথম যে ভিডিওটা দিছি এটার মধ্যেই আমাকে ওয়েট করতে হবে? আপনাকে প্রতিদিন, আপনি যখন নতুন ভিডিও আর কি বানাচ্ছেন, যেহেতু নতুন, যখন প্রথম ভিডিও আর কি দিবেন আপনাকে বুস্ট করবে। ঠিক আছে? ইউটিউব ইনডাইরেক্টলি হয় বুস্ট করে, এটা কাউকে বলে না। জি। ঠিক আছে? তো আপনি যখন নতুন একটি ভিডিও দিবেন আপনাকে বুস্ট করবে, সবাইকে দেখাবে। জি। ইউটিউব দেখবে যে আপনি ভালো নাকি খারাপ। তো আপনি যদি সবার অ্যাটেনশন গ্র্যাব করতে চান, অবশ্যই প্রতিদিন আপলোড করতে হয়। ঠিক আছে? তো প্রতিদিন আপলোড করবেন তাহলে বেটার হবে। তো ভাই আপনি কালকে নেক্সট ক্লাসে একটি সুন্দর একটি ভিডিও নিয়ে আসবেন, ঠিক আছে? যেটা আমরা সবাইকে দেখাবো। ওকে ভাইয়া? জি। তো সেই ভিডিওটাই আমি আপলোড করে দেখিয়ে সবাইকে দেখাবো কিভাবে আপলোড করতে হয়। ওকে? জি। নিজের কন্টেন্ট, নিজের মিউজিক সবকিছু কিন্তু নিজের নিয়ে এসে দিবেন, না হলে কিন্তু আপনি ভিডিওটি আপলোড করতে পারবেন না। ওকে? ঠিক মিউজিক আছে। না দিলেও কিন্তু সমস্যা নেই। তো আরেকটা জিনিস আমি বলে রাখি, আপনারা যদি যারা মনিটাইজেশন ফ্রি আর কি মিউজিক চান, ঠিক আছে, তো আপনারা কিন্তু ইউটিউবের লাইব্রেরি ব্যবহার করতে পারেন। ইউটিউব লাইব্রেরি, ইউটিউবের অডিও লাইব্রেরি যেটা আছে, এখান থেকে যে কয়টি মিউজিক আছে সেগুলো কিন্তু আমরা সবাই ইউজ করতে পারি। ঠিক আছে? কিন্তু আপনার মনে রাখতে হবে, যদি ইউটিউবের লাইব্রেরি ইউজ করি, অবশ্যই অবশ্যই আর্টিস্টের নাম মেনশন করতে হবে। ঠিক আছে? এবং জেনারটাও মেনশন করতে হবে। আমি কি বুঝতে পেরেছি? এই তিনটা জিনিস মেনশন করতে হবে: নাম, জেনার এবং আর্টিস্ট। মানে ওনার এই তিনটা নাম নিচে ডেসক্রিপশনে লিখে দিতে হবে। আমার কথা কে বুঝতে পারেননি বলেন। যদি আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেই ইউটিউবের লাইব্রেরি থেকে, ওনাদের নাম এবং আর্টিস্টের নাম, জেনার, এগুলো মেনশন করে দিব। মনসুর ভাই বুঝতে পেরেছি? জি। ওকে। না হলে ওনারা আমাদের উপরে ইয়ে করতে পারে। ঠিক আছে? অ্যাকশন নিতে পারে। তো সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় তাহলে বলেন স্যার আমি ক্লিয়ার না। ওকে, কারো কোশ্চেন পাচ্ছি না, তার মানে আমি বুঝতে পেরেছি ক্লিয়ার। ওকে? ওকে। তাহলে আমাদের আগে আলমগীর ভাইয়া, দেখি আলমগীর ভাইয়া কি বলছেন। আলমগীর ভাইয়া কিছু বলবেন? স্যার বলতে চাচ্ছি যে এইখানে ট্রাভেলস এর পরে হয়তো দিলেন, সে ট্রাভেলস এর পরে এইটা এই ইউটিউবটা শুধু ট্রাভেলস এর পর হবে না, যে কোনো আপনার ই করে? যেটা খুশি। উনি বললেন যে ব্লগের উপর করবেন। আপনি খাবারের উপর করতে চাইলে করতে পারেন, এডুকেশনের উপর করতে চাইলে করতে পারেন, নিউজের উপর করতে চাইলে করতে পারেন, গেমের উপর করতে চাইলে করতে পারেন। এই যে পিউডিপাইয়ের কথা বললাম, ঠিক আছে, আমি দেখিয়ে দিই। আপনি কখনো মনে হয় নামও শুনেননি মনে হয়। ঠিক আছে? না, সে- আপনাকে আমি দেখি। পিউডিপাই, উনি গেমের ভিডিও দেন। তো দেখেন ওনার ভিডিওটা সাবস্ক্রাইবার কত দেখছেন? 110 মিলিয়ন। জি। চিন্তা করতে পারেন কতজন মানুষ? 110 মিলিয়ন মানে কতজন মানুষ হতে পারে? তারপর আমার একটা ফ্রেন্ডও আছে, জি, মিস্টার বিস্টও আছে, এই যে আমার বান্ধবীও আর কি আছে, ওনার মতো মনে হয় অত বড় না, কিন্তু আমার বান্ধবীও আর কি করে। ঠিক আছে? তো ও 155 কে। ওকে? উজ্জ্বল ভাইয়ার কাছ থেকে আর কি জানতে পারবেন উজ্জ্বল ভাইয়া কি টাইপের করে। তো আমার বান্ধবী করে হলো আপনার এই যে এই রান্নার ভিডিও। এই যে মিস্টার বিস্ট, এই যে ভাইয়া বললেন মিস্টার বিস্ট আছে। ও মানে তার মানে যে ধরনের নাম দিব ওতে তার মিল থাকতে হবে।
না, মিস্টার বিস্ট কি করে জানেন? জি। মিস্টার বিস্ট মানুষকে টাকা দেয়, টাকা দেয়। ঠিক আছে? বেশিরভাগই আগে করতো, মানে নিজের চ্যানেল শুরু করেছেন মানুষকে টাকা দিয়ে দিয়ে। ঠিক আচ্ছা। আছে? জি। না, এর ঝামেলা আছে, মিস্টার বিস্টের অনেক কন্ট্রোভার্সি আছে জামিল ভাইয়া। অনেক কন্ট্রোভার্সিতে পড়ে পড়ে উনি অনেক সাবস্ক্রাইবার হারিয়েছেন। 334 থেকে এখন 342-তে গিয়েছে। তো যাই হোক। আমি তারা বলতেছে না, আমি মনে করে যে এই যে ট্রাভেলস দিয়ে তো আর আমি গানের মিউজিক দিতে পারবো না, আমি রান্নার মিউজিক দিতে, আমি রান্নারই দিতে পারবো না, বা আমি, আমার তো ট্রাভেলস এর পরে দিতে হবে ভিডিওগুলো। হ্যাঁ, যদি আপনি যে জেনারি দেন সেটাই দিবেন। তো আমি যেমন যে আমাদের এসইও ক্লাসে বলেছিলাম, আমি দিন পথের ভিডিও দিয়ে উপরে আমি দিব না যে হাউ টু মেক ইউ রিচ। ঠিক আছে? জি। ওকে। তো আমরা মিসলিডিং কোনো ভিডিও আর কি দিব না। ঠিক মানে আছে? ম্যাচিং, ম্যাচিং হতে হবে। হ্যাঁ, ম্যাচিং হতে হবে। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে স্যার, ওকে। এটা জানার জন্য থ্যাংক ইউ। ওকে। লিভ নিলাম স্যার। ওকে। ওকে।